গুড মর্নিং। পড়াচ্ছে বই বার করো। अटेंडेंस করছি কি বাকি পাত্র স্যার পিয়ালি মল্লিক, দেবরাজ বাগ, অদিতি সাঁতরা, পিউ মল্লিক, মুস্তাফা মন্ডল, তিথি পাত্র, বিক্রম দাস, আয়ুষ দাস, তিশা বাগ, দৃষ্টি মন্ডল, রায়হান মন্ডল, সুমি মল্লিক, তানিশা মন্ডল, হাসান মন্ডল, রাহুল বসু, সোনিয়া মন্ডল, কুশল বাগ, রোহিত চর, চিত্তা উকিল, অঙ্কুশ মল্লিক, জুই মান্না। সবার প্রেজেন্ট হয়ে গেছে। এবার করো, এবার পড়ো। আর তোমাদের এটা লিখতে হবে খাতায়, ঠিক আছে? একটু ওটা মিলানো, ঠিক আছে? ওটা বোর্ডে লিখতে হয় না, ওটা খাতায় লিখলে যথেষ্ট। আমার বই দাদানো আছে, হিন্দিতে বলতে আমরা গেছিলাম, আমাদের কাছে দাদানো আছে। এটা আমি লিখতে বলেছি, বাকি কি বললাম? আমি ঘুমাইতে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুন্ডু মাতা। যদি পরীক্ষা যদি পড়ে না যায়, এক দুই লিখবি না, পুরো এক লিখে দিবি, একটা তো ঠিক হবে। যদি না, ওরা একটা ঠিক করার জন্য পরীক্ষা দেয় না তোমার মতো, ওরা পুরোটাই ঠিক করার জন্য পরীক্ষা দেয়, বুঝতে পারলে? মনে থাকবে না মানে মন কেটে ফেল দেবো মনে না থাকলে। আমি তো বোর্ডে তুলবো আজকে, কি আছে দেখি? ওইটা বোর্ডে আছে, মাথায় কি মারবো? হ্যাঁ দুটোই লিখবো। হ্যাঁ ওইটা সাঁচাই করবে, লাভ একদম লেট করবা না, ঠিক আছে? ওইটা পড়া আর ইংরেজিটা কে পড়বে? তোর ঠাকুর দাদা না আমার ঠাকুর দাদা? এবার তুই খাবি মার আমার কাছে, দাঁড়া।
হ্যাঁ পড়ো, তোমার যেটা ভালো লাগবে সেটাই পড়ো। তো আপনি যেটা উত্তর সব লিখে দিবে। এটা আমার দিকে দেখো, আমার দিকে দেখো। আউট পর্যন্ত লিখলি, হ্যাঁ লিখে যে এটা উত্তর হবে, এটা উত্তর হবে দিয়ে দাগ লাগবে। তুই তো বলছো আমি লিখতে পারি। এখন ইংরাজিতে রবিবার বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল আদিত্য যেরকম চিস্তাকে লিখে দিয়েছে লিখে দিচ্ছে কি বোঝা লিখে দে পারবে সে লিখে দে এরকম লিখে দে। আচ্ছা তো পারবে ওগুলো করতে লিখে দে, দিল্লি দিলে পরে দিতে হবে।
হাসান, এটা পড়াশোনা হচ্ছে, ওর দিকে তাকিয়ে থাকছো, তোমার দিকে কেউ তাকাচ্ছে না তো, তুমি কেন পড়ার দিকে তাকাচ্ছ? ইংরেজি পড়াতো এই যে ব্যাস হবে আমার হলে তো লিখতে পারছে না। এই অঙ্কুশ হবে, বোর্ডে লিখতে দেবো। তাড়াতাড়ি মুখে খাতে যাবো
লিখে রাখি ওই তুই ওর দিকে তাকাচ্ছিস কেন? ওইগুলো তুই পড়বি? পড়বি ওইগুলো পড়বি? লেখা হয়ে গেছে? Good. এই ওদের দিলে লেখা হয়ে গেছে? লিখতে বলিনি? ওটা তিতে খাতা উপরে তুই দিকে যাবে একদিন কি বানা মারবো আচ্ছা লিখবা দিয়ে ফুলিয়ে দেবো আরাম করে। হ্যাঁ, পটল দেখেছিস? পটলের মতো ফুলিয়ে দেবো। পটল দেখেছিস? তোকে আমি A4 B4 গুলো করতে পারি, তুই এখন ABCD শেষ করতে পারলি পড় আগে পড়। শুধু ওই গুণই করবে প্রতিদিন। হাটে মারবে, হাটে দুধগুলা বেল পার হয়ে তোরে ওই চার দোকানে চলে আসবে, সারের দোকানে বসিয়ে দিয়ে আসবে। তুই ভুলভাল করবি দাদু সাড়ে দিকে আছে, তারপরে কলের ঘরে এই কলে বাঁচি আছে। বললাম ওখানে তো আসবো, একবার কল ঘরে ধান ভাঙাবে আর একবার ওই সার বিক্রি করবে। কিটা খাওয়ার দোকানে দুধগুলো নেই, খাওয়ার দোকানে নেই দুধগুলো। হ্যাঁ দাও। এইটা হচ্ছে এইটা পুরোটা হচ্ছে রিডিং, দেখে দেখে পড়ে আসবি। কিচ্ছু দিতে আমি শুধু রিডিং পড়ে আসবি, ইংরেজি সব পড়া কিন্তু বাকি। এ কামিন আমি ওই খাবার দোকান করে তুলে দেবো। কালকে যাবো, কালকে তুলে দিয়েছি দোকান হাতে দাও। আর অর্ধেক দোকান আছে, ও কটাও তুলে দেয়, ভেঙে দিয়ে আসবো কালকে। তাতে ওরা খাবার না খেতে পারে। আর কিছু লিখবো না, শুধু এইটুকু করে ঠিক আছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো জন্মস্থান হলো জয়াকাবার জামানি রাকা হাসান রাইড নদী তীরে কবি খালেদের লেখা দুটি বইয়ের নাম হলো কারেন্টটা যে কি হারে জ্বালাচ্ছে, এখানে দু তিনজন আছে, এরা টয়লেট করতে আসে না পড়তে আসে আমি বুঝিনি। দু তিনজন আছে বুঝলে, এরা টয়লেট করতে আসে না পড়তে আসে আমি কিছু বুঝিনি। প্রতিদিন টয়লেট দরকার। যা একটা পড়া শেষ হবে কি না হবে, হ্যাঁ একটা পড়া দেবে না, কিছু নাই, শুধু টয়লেটে যাবে। আমি বলেছি টয়লেট করে এসে বসবি তোরা, তাও শুনবে না। দেবরাজ পড়া হবে তো, পড়ো এবার।
এটা পড়বো হ্যাঁ পড়। MOUSOLUP কি হয়? বল কি হয়? উচ্চারণ পড়বা না, শুধু শুধু বানান পড়ে তো, শুধু বানান। কপাল ভালো, ক্লিপ ঠেকিয়ে দিয়েছে, তোর ক্লিপ ঠেকিয়ে দিয়েছে। উচ্চারণগুলো কে পড়বে? উচ্চারণগুলো কে পড়বে? হ্যাঁ, উচ্চারণগুলো কে পড়বে বল আগে বল। এই তোকেও দেবো যা। এই দেবরাজ কামিং। কামিন কি খেলা শিখেছিস তুইও? বই পড়া শিখেছিস? আরে বল দিনি তো। মর্নিং মানে সকাল। অঙ্কুশ হয়েছে? পাখি হবে তো? কে? ঠিক আছে তুই পড়, দাঁড়া। এই লাঠিটা আজকে ভাঙিয়ে ফেলা দেবো ফাঁকি রে। পাখি শুধু ফাঁকি মারতিছে। বইয়ে তো ঠিক আছে কি বললে? আমি তো এইছি এখানে। আমি তোর নাম্বারটা দিচ্ছি, তুই ধরে থাক, মোবাইলে ধরে থাক। পাহাড়ি অঞ্চলের সাধারণ বলো। দয়কক্ষ দেখতে পাওয়া যায়। বরফের রূপালী পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছিল গাছটি রয়েছে মরুভূমিতে। গাছ গাছে দুলে দুলে স্বপ্ন দেখে দেখে। গাছের বয়স নতুন পড়তে এসেছিস? কি হয়? উচ্চারণ পড়বে না, এরা উচ্চারণ পড়বে না। উচ্চারণ না পড়ার জন্য তোদের শুধু মার। যা হাট, পরের দিন থেকে যদি উচ্চারণ না হয় পড়া থাকবে জায়গায়। উচ্চারণ পড়বে না কেউ, শুধু শুধু বানান করে করে মুখস্থ করে আসবে। ওতে যদি সব হয়ে যেত তাহলে পরে তো হয়েই যেত। তাহলে দয়কার ব রয়কার বর্গীর জ বলে চলে আসলাম। তোর নাম কি বলবে? দয়কার ব রয়কার বর্গীর জ।
বলি চলে আসলাম, হয়ে গেল। সায়নকাল দাঁড়িয়ে বুঝিনি গা কতদিন থাকবি? ক্লাস 2 তে পড়িস নাকি? হাই উঠেছিস, যথেষ্ট বড় হয়েছিস। এবং বরফের ঘাসের দেখেছে মহারাজ মরুভূমি এসে পরে পরিবেশে দাঁড়িয়ে থাকা গাছের স্বপ্ন দেখে, স্বপ্ন সে দেখতে পায় জলে বৃষ্টি এখান থেকে এই পর্যন্ত পড়ে আসবি। বালুকায় এটা পড়েছি সেগুলো উত্তর বাইরে মুহূর্তে বরফের দেশে সেখানে আশা করে আরে মারবো আমি। সহজে পৌঁছায় না। এ তিস্তা, তুই বাড়ি আছিস? এখানে নিয়ে আয়। দাগ গুলি তো মার হবে। ওখানে কি বলেছে? দেয়ার আর ম্যানি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, দ্য ড্যাশ রোজ। এখানে হবে রেড রোজ। রোজ মানে কি? গোলাপ ফুল কেমন কালার হয়? রেড। তাহলে ওখানে রেড লিখতে হবে, এখানে রেড লিখতে হবে, ঠিক আছে। অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী কেমন কালার? হলুদ। তাহলে এখানে ইয়েলো লিখতে হবে। और फ्रेंड्स, এরা দুজন হচ্ছে বন্ধু। কে কে বন্ধু? রোজ আর সানফ্লাওয়ার, ঠিক আছে। রোজ হচ্ছে লাল কালার আর লাল আর হলুদের বন্ধু, হলো। দ্য ড্যাশ স্কাই, ব্লু স্কাই। আকাশের রং কি? নীল। নীল মানে কি? ব্লু। এখানে লিখতে হবে ব্লু। Blue sky looks so beautiful as the rose. Yes, it is a like the dash grass. তাহলে গ্রাস মানে কি? সবুজ। এ ঘাস, ঘাসের রং কি? সবুজ। তাহলে এখানে লিখতে হবে গ্রিন। সে দা সানফ্লাওয়ার, দেশি দা ড্যাশ লিলি। লিলি হচ্ছে কি? সাদা রঙের হয়। তাহলে এখানে লিখতে হবে হোয়াইট। দ্য লিলি পোর্টস উইথ দ্য লোস্ট। লোটাস, লোটাস কি? পিঙ্ক। এখানে পিঙ্ক লিখতে হবে, তাহলেই হয়ে গেল। আর পাখি বল। কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়? কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়? তাহলে দেবরাজের মতো বানান করে চলে যাও। জাকরিন জার্মানির রাইন নদীর তীরে ডুয়াসলেটস এ ডুয়াসলেটস 19শ শতকের অন্যতম ব্রিটিশ জার্মান কবি তিনি জন্মগ্রহণ করেছিলেন। কবি হাইনরিখ হাইনের লেখা দুটি কবিতা বইয়ের নাম বলো পাখি। হাই এত হচ্ছে, মার খেতেই হবে তোর আজকে। তুমি বলো কবি হাইনরিখ হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম লেখো। গদ্য, গদ্য, গদ্য নাই, গদ্য। বলো। কাব্যগ্রন্থ, ফরাসি পরিস্থিতি, রোমান্টিক কাব্যগ্রন্থ, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। উত্তরে, দক্ষিণে, পশ্চিমে বুনো নগ্ন পাহাড়, পাইন দাঁড়িয়ে।
যেন বরফের সোনালি রূপালি সবুজ কাপড় পরে। জার্মান ভাষায় কবিতায় লেখেননি। পাম গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? কোন অঞ্চলে? হুম।